দলের ব্যাংক অ্যাকাউন্টের যে লেনদেন সেই লেনদেন চালু করাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। দ্রুত শুনানি চাইল রাজ্যের প্রাক্তন শাসক দল। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আর আজ এই মামলারই শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে। বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের অনুরোধে ব্যাংক কর্তৃপক্ষ তৃণমূলের 3টি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়। দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরেই সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এই নিয়ে আরও কি আপডেট রয়েছে জানবো। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে বিরোধী কারা, বিদ্রোহী তৃণমূল না কালীঘাট তৃণমূল, তার লড়াই চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট শিবির তারা কিন্তু হাইকোর্টে সম্পূর্ণ বসা রাখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভবানীপুর ইলেকশন পিটিশন করেছেন, তেমনি বিদ্রোহী দলনেতা কে হবেন তাকে সরিয়ে শোভনদাকে বসানোর মামলাও রয়েছে। অন্যদিকে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া সেই সংক্রান্ত মামলাও দায়ের হয়েছে। সুতরাং আজকে 3টি মামলা দায়ের হয়েছে, 7 শুনানির সম্ভাবনা রয়েছে। প্রথমটি হচ্ছে এইটা যে বিরোধী দলনেতা কে হবে তার শুনানি হবে এক। দ্বিতীয়ত যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া সেটা খোলার জন্য আর্জেন্ট হিয়ারিং এ পিটিশন দায়ের করা হয়েছে, সেটা হিয়ারিং সম্ভাবনা রয়েছে। আর তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ইলেকশনকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছেন সেই মামলার হিয়ারিং হবে। অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু হাইকোর্টের উপর ভরসা রাখছে কালীঘাট শিবির, যে কারণে 3টি মামলায় আটকে আছে এবং 3টি মামলা থেকে তাকিয়ে আছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির পক্ষ যদি হাইকোর্ট কোনো নির্দেশ দেয় তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পাবে এই সময়কালে দাঁড়িয়ে। অবশ্যই হাইকোর্টের নির্দেশের দিকে আমাদেরও নজর থাকছে। আপাতত ধন্যবাদ অর্ণবাংশু তোমাকে। এবার শুনে নেব যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন এর প্রসঙ্গে, কুণাল ঘোষের কি বক্তব্য এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর কি বক্তব্য। কারণ এটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এই ব্যাংকের যে বিষয়টি রয়েছে তার তদন্তের জন্য আমাদের একাধিক এমএলএ তারা কমপ্লেন দায়ের করেছেন। অরূপবাবু তো করেছেনই। অরূপবাবু তো আমাদের এখানে, অরূপ বিশ্বাস অন্যতম সহসভাপতি এবং আজকে ছিলেন, অবশ্যই ছিলেন, এখানে অবশ্যই উপস্থিত ছিলেন। এবং আমরা এটা চাই, মানে আমাদের এটা খুব ক্যাটেগরিক একটা বিষয়। সেটা হচ্ছে যে আমাদের, আপনি যে কথাটা তুললেন যে আমরা আজকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে স্পেশাল অডিটর নিয়োগ করতে হবে, যদি কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটি থাকে সেটা দেখবার। এবং আমরা প্রশাসনের কাছেও যা দাবি জানিয়েছি সেটাও পাবলিক, নতুন কোনো বিষয় নয়। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। মোট খরচা করেছে 26 লাখ না 27 লাখ, তার 25 লাখ এই পার্টির অ্যাকাউন্ট থেকে হোয়াইট টাকা গেছে, অডিটেড টাকা গেছে, ব্যাংক ট্রানজাকশনে গেছে, আরটিজিএস করে গেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে বা তারা বলছে নাকি বহিষ্কার, জোক অফ দ্য সেঞ্চুরি। আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে তৃণমূল টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে, পাপ বাপকেও ছাড়ে না। তো আজকে তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের বড় বড় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ যে পাপ করে এসছেন, এখন কেউ কেউ পাপীরা শাস্তি পাচ্ছে, আর কেউ কেউ পাপীরা ভাবছে যে আমি অন্য দলে চলে গেছি, এনডিএকে সাপোর্ট করছি বলে আমি বোধহয় পার পেয়ে গেছি। পার আপনি পাবেন না, ওপরে ভগবান আর নিচে জনতা জনার্দন, আপনি ছাড় পাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।